আজ রান্নায় করেছি মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল। জানি এভাবে করা উচিত ছিল না, মাছটা কাটা উচিত ছিল, কিন্তু এভাবেই কাটা ছিল আমার। তা মা মেয়ে আছি, কোনো অসুবিধা হবে না, যেহেতু শুভ্রজিৎ নেই, তোমরা তো জানো ও আজকে কালকে উপোস করেছিল, এখন অবধি বাড়ি আসেনি। আর না, ডালটা আগের দিনে ছিল, সেটা একটু গরম করে নিলাম, মিঠিকে একটুখানি ভুজুং ভাজুং দিয়ে খাইয়ে দেবো। কী রে, মিস তো অনেকক্ষণ গেছে, তাড়াতাড়ি ও, 9টা বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি কর, ওরা চলে আসবে। এলে দাঁড়াবো না, আগে বেরিয়ে যাবো, বুঝেছিস তো? তারপর খাওয়া দাওয়া করে এসে তারপরে গল্প করিস, ঠিক আছে? চলো তাড়াতাড়ি বেরো। আর এই যে মিঠি এখন টিভি দেখছে। তো মিঠির মিস এসেছিলো, তো এই বাসনগুলো একটু ধোবো আর আমি রেডি হব। তো চলো এবার রেডি হয়ে নিয়ে ঝটপট। রেডি হব বললেই তো রেডি হওয়া যায় না, দেখো ঘরের অবস্থা। ওরা যখন তখন আসবে, 9টা বাজতে যায়। আর ওদিকে ওখানে কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। আর বোম মানে অস্বাভাবিক ফাটিয়ে যাচ্ছে, ওই দেখো, বলতে বলতে বোম। আর এদিকে আমি না জানলাগুলো সব বন্ধ করে রেখেছি, ভয় লাগে কোথা থেকে কী ছিটকে। মিঠির এক বন্ধুর মাদের এরকম হয়েছিল, জানলা খোলা ছিল আর ওনার শাশুড়ির শাড়িতে এসে পুরো জ্বালিয়ে দিয়েছিল শাড়িটা, মানে বোমের আগুন ছিটকে এসে। আর এখন দেখো 9টা বাজতে যাচ্ছে, তাই মিঠিকে বলছি, মিঠি তাড়াতাড়ি ওঠ, ওরা আসার আগে রেডি হয়ে যাই। আসলে চারিদিকে এত বোম ফাটছে না, সেজন্য না মানে আর গান বাজনা হচ্ছে, সেজন্য ভিডিও করছি না সকাল থেকে। তা যাই হোক, এখন আমি সামনে এলাম, আর সকাল থেকে ভিডিও শুরু করিনি এই একটাই কারণ, চারিদিকে গান বাজছে, ওই দেখো বলতে বলতে বোম ফাটছে। তা আজকে তো কোনো রকমে একটু খাওয়া দাওয়া করেছি মিঠি আর আমি, ওর বাবাও খেয়েছে। তো ওর বাবা যখন এসছে তখন পুরো 4টের সময় এলো, পুজো টুজো দিয়ে, ও তো কালকে গেছিলো পুজো দিতে, উপোস করেছিল। তা আজকে এলো, তা কোনো রকম একটু খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেছে, ওর কাজ ছিল, ও বেরিয়ে গেছে। আর মিঠি আর আমি এখন বেরাবো। তা ওরা আসার আগে ভাবছি তাড়াতাড়ি রেডি হয়নি, আজকে মিঠির মিস পড়ালো। মিঠির মিস আবার 5 দিন আসবে না, ওনাদের বাপের বাড়িতে 5 দিন ধরে মনসা পুজো হয়। তা ঠিক আছে, এখানেই আমি রাখছি, আবার তোমাদের সাথে দেখা করছি। আমরা রেডি হতে না হতেই ওরা চলে এসেছিলো, তারপর আর ভিডিও করা হয়নি। তা কোথায় এসেছি, এসছি হলো গিয়ে আজকে নবরবিবাসর ক্লাবে, এখানে তোমাদের ঠাকুর দেখিয়ে নিয়ে গেছি। আর মিঠি এখানে ছোটোবেলা প্রচুর খেলেছে, এখন মেয়ে আসতে চায় না, নাকি বড় হয়ে গেছে। তা যাই হোক, তা এখানে এসে আমরা আজকে এসছি একটাই কারণ, সেটা হলো খিচুড়ি খেতে। খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি। তা যাই হোক, তোমাদের মেনুটা বলে দিই। মেনুটা তোমাদের দেখানো হয়নি, প্রচণ্ড গরম ছিল, আমি খাবো না ভিডিও করব বুঝতে পারছিলাম না। তা মেনু তো কী কী ছিল, বেগনি ছিল, আলুর দম, বাঁধাকপি আলু দিয়ে তরকারি, আর ছিল চাটনি। খুব সুন্দর খেয়েছি, মানে একবার না, আমি তো 2বার নিয়েছি, তা এত ভালো খেয়েছি। তা খিচুড়ি যদি আমাকে কেউ ডাকে না, আমি সেখানেই লাফ দিয়ে চলে যাই। তা আমার এত ভালো লাগে খিচুড়ি, আমার নিজে করলে একদমই ভালো লাগে না। তা যাই হোক, আমাদের রাস্তাটা এরকম করে সাজিয়েছিল, আর তোমাদেরকে একদমই বিরক্ত করলাম না, আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।